ছেলে হলেই হলো, সে যাই হোক, মানে সে শুধু পুরুষ, জাতিতে পুরুষ হলেই হলো। কেউ যদি সে যদি মানে উত্তরপ্রদেশ, বিহার যেখানে এসএমএস করছে, সেখানে কোনো রকম কোনো হাই বলে এসএমএস করুক, তার সাথে অনর্গল গল্প। এরকম এক দুজন নয়, বহু জনের সাথে। কারণ আমার কল করেছিলাম, সেখানে আমার স্বীকার করেছে যার সাথে সম্পর্ক একটা ব্যাচেলার ছেলে, তাকে বলেছিস সবকিছু খুলে যে 2বার বিয়ে করেছিস, আমার একটা বাচ্চা আছে, সবকিছু বলেছিস। আমি কোনোদিন সন্তানকে চাইনি, মায়ের কাছে ছিল সন্তানটা একটা পণ্য না। যখন স্ট্রাইক দেয় চ্যানেলে, তখন আমাকে ফোন করে বলছে তার হাজবেন্ডের নামকে টাইট দিতে গেলে বাচ্চা আনা কেস করতে হবে। এটাই হচ্ছে কন্টেন্ট। সেই জন্যই ওই আজ 1 বছর ধরে জিনিসটা চলেই যাচ্ছে, কোনোদিনই পাবে না। ফোন কলে যে আমার শরীরে বিশাল জ্বালা, সেই জন্য আমি সবকিছু শেষ নিয়ে আমার সন্তানটাকেও পেলাম না। আমরা ক্যাথার বিষয়টা নিয়ে বলেই যাচ্ছি মানে বলার সুযোগ করে দিচ্ছে বলেই বলছি। মানে এইরকম আমি দেখিনি। এটাকে বলা হয় ডোমেস্টিক বেবুসে। মানে এইটাকে সংজ্ঞা দিলে, এক্সাম্পল দিলে এইটাই বলা হয় যে বাড়ির মধ্যে থেকে নোংরামি করা। আর সেই নোংরামি হচ্ছে রেড লাইট এরিয়ার নোংরামি। সবাই তো আর ভাববে না যে ফুলচন্দন দিয়ে ওরা রাত্রিবেলা ওই যে বলেছি লুডো খেলে, সেটা আমরা সবাই জানি, সবাই বুঝি। কিন্তু কিছু অন্ধ সাপোর্টার আছে, তারা এটা মানতে চায় না যে হ্যাঁ ও করছে, করুক না। তাই এইগুলো আমার কমেন্ট বক্সে বললে হবে না। তা এদের নিয়ে এদের বলতে ফোকলা, গামলা, মানে যাকে আমি ক্যাথা বলি, এদিক দিয়ে কণিকার জীবনের উপর দিয়ে অনেক কিছু বয়ে চলেছে। সেটা নিয়ে নেক্সট ভিডিওতে অবশ্যই আসবো। সেও একটা নারী, তার সুযোগ ছিল বেশি। উজ্জ্বলের মতন এরকম একজন স্বামী বাড়িতে থাকলে ইজিলি, মানে যেটা এখন ক্যাথা করে বেড়াচ্ছে, পুরুষ পাল্টাচ্ছে, তাই না? পুরুষের স্বাদ নিচ্ছে, কোন পুরুষটা কত দূর পর্যন্ত শান্তি দিতে পারবে, সুখ দিতে পারবে, সেটা দেখছে। আর যদি কেউ হেক্স চ্যাটের মতন কথা বলে, তাহলে তো একদম সেই লেভেলের আনন্দ নিতে শ্বশুর বাড়ি ছেড়ে বাচ্চা ফেলে চলে যায়। কিন্তু আজকে এই সুযোগটার সদ্ব্যবহার করতে পারতো কণিকা, তাই কি না বন্ধুরা? কণিকাকে কারো কিছু বলার ছিল না, না শাশুমায়, না এখন যে ননদরা করছে, ফ্ল্যাট দেখতে গেছে। নেক্সট ভিডিও অবশ্যই করে আমার কণিকার উপর আসছে, অনেক প্রশ্ন আছে। কিন্তু এই সুযোগটার সদ্ব্যবহার কার করা উচিত ছিল? কণিকার। কিন্তু কণিকা করেনি, মানে আমরা দেখিনি। সেই সময় যে দেখেছিল সে এখন চোখে মুখে অন্ধকার দেখছে, ওনার কিছুই দেখতে পাচ্ছে না। তা আজকেও আমি ক্যাথাকে নিয়ে বলবো, তার সাথে পরিষ্কার করে আজকে আমি উত্তর দেবো। এরপর যদি মনে হয় যে না স্যাটিসফাই হওনি আমার অ্যান্সারে, বা যে যাই বলুক আমরা ক্যাথাকে সাপোর্ট করব, তাতে আমাদের অসুবিধা নেই। কিন্তু মন মানসিকতা এই ক্যাথার মতন এটা কিন্তু পরিস্ফুটিত হবে, বোঝাতে পারছি? আজকে আমার কমেন্ট বক্সে নো নেমকে দেখলাম, নো নেম আবার পায়েল বসুকে দেখলে ও চলে আসে, না অসুবিধা নেই, আন্টি ডাকো, ভালোবাসার মানুষ তোমরা, কখনোই তোমাদের আমি বিতাড়িত করতে পারবো না, কারণ তোমরা সেই জায়গা করনি, তাই না? পায়েল বসুকে দিয়ে আরম্ভ করব। কালকে বড় একটা কমেন্ট করেছে, আমি বলেছিলাম যে সাইবার বুলিং স্টপ করা, কিন্তু কেন সেটা পরিষ্কার। আজকে প্রত্যেকটা মানুষ যারা অন্ধভাবে একটা সময় ভেবেই ছিল যে বাচ্চা ওকে নিতে দেয়নি সেই রাত্রে, এগুলো বারংবার কেন আসে জানেন? কারণ এরা হচ্ছে অন্ধ সাপোর্টার। পায়েল বসু, নোনেম, বারবার এদের নাম করি কেন জানেন? এরা মানে মানুষকে বোঝাবার চেষ্টা করে ভুলভাল যে মেয়েটার প্রতি অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তাই না? কিন্তু মেয়েটা কি করেছে? মেয়েটা একজনকে বিয়ে করেছে, আমরা জানি না, এবার তোমরা জানো বলেই তোমরা কোনো রিয়াক্ট করতে পারছো না। আমাদের কাছে অবাক লাগছে যে লিগাল হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে সে বড় একটা বুলি ছেড়েছিল যে না সুদীপ্ত সরকারের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, 10 টাকার চুল্লুক খাওয়া ওই মালটার সাথে আমার কোনো ডিভোর্স হবে, আমি ডিভোর্স দেবো না, আমি ডিভোর্স নেবো না, আমার শুধুমাত্র বাচ্চা চাই। আজকে ফোকলা পরিষ্কার করে দিচ্ছে এটা বকের স্ক্রিপ্ট লেখা কথা, ও আওড়েছে। তাহলে কত বড় মিথ্যুক, কত বড়, যারা এই মায়ের কাছে বাচ্চা যাবে, তুই বাচ্চা পাবি, তোর সাথে তোর বাচ্চাকে দেখবো, এরকম ব্লক কর, যারা বলেছিল তারা আজকে আহত, ভেঙে চুচ্চুর, কারণ ও মানুষের সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে এবং মিথ্যাচারিতা করেছে। তা সেইগুলো কি এরা জানতো না? এই যে কমেন্ট বক্সে কমেন্ট করছো, তোমরা জানতে না? তাহলে যদি জানতে না, তাহলে তোমাদের তো বেকার বকে লাভ নেই। আর জেনে শুনে যদি বকো, তাহলে বলবো তোমরা একই দোষে দোষী। কারণ এ সুরাট গেছে, সাথে ফোকলা ছিল। এ বড়বাজার জাংজুয়ালি কিনতে গেছে, ফোকলা ছিল। এ ঘরে থাকার পরও ও বলেছে দেখো আমার একার জনের চা করছে, এ দেখো আমার একার জনের পাকোড়া করছি। আমরা বরঞ্চ বুঝতে পেরেছি একটা মেয়ে কটুকরো পকোড়া খায়,
আর সেখানে ও 2-2.5 জন, মানে ওরা দুজনেই খেত, মানে এতটা পকোড়া করতো যে এটা সম্ভবই নয় যে ওটা ক্যাথা একা খাবে চায়ের সাথে। এরকম আমরা প্রচুর দেখেছি। ভাত দেখো আমার একটুখানি ভাত চালটা না বেশি হয়ে গেছে, খাওয়ার সময় কখনোই দেখাতে পারতো না যে দেখো কি কি খেলাম। রান্না কে করেছে? পরিষ্কার করে দিয়েছে ফোকলা, যে ও ওই দেখাতো, খুন্তি নাড়তো, এটা বাপের বাড়িতেও ও করতো। একই জিনিস এখন মাকেও দেখাতে হবে, ওকেও দেখাতে হবে। দেখো, স্বার্থপর ফ্যামিলি, মিথ্যাচারী ফ্যামিলি এবং ক্যারেক্টারলেস ফ্যামিলি, এই ফ্যামিলিকে যারা প্রোটেক্ট করতে আসে, হ্যাঁ আমি বলবো তারা ওই কড়িবর্গার মানে মানে আমি মৃত্যু কামনা করছি না, তারা এই কাজটা করো, কারণ সমাজে এদের কখনো ভালো চোখে দেখে না। আমি বলেছি না মৌমিতা বসাক 2 হতে চলেছে, মানে পার্ট হতে চলেছে, হয়ে গেছে অনেকদিন আগে। মানে ও সেই কামুকতা গলায়, না আমি তো একটা সম্পর্কে গেছি দিব্যিদে। কিষাণুর? হ্যাঁ কিষাণুর দিব্যি। তুই গেছিস সম্পর্কে? হ্যাঁ। তুই তুই যে বিবাহিত, তুই বলিসনি? তুই কি করেছিস? তুই ও বিবাহিত না ব্যাচেলার? অত গভীরে যায়নি। মানে আমি এদের কনভারসেশন শুনছি, আর এই নোনেম আর এই পায়েল বসুর মুখটা ভেসে আসছিল। বিশ্বাস করো, এরপরে এরা দাপিয়ে বেড়াচ্ছে যে ওকে সাইবার বুলিং হচ্ছে, ওকে সবাই চুমা চাটি দিতে চায়। এটা খুব জরুরি ছিল? এর শরীরের খিদে এ একের অধিক পুরুষের সাথে মিলমিশ করে সেটা মেটাবার চেষ্টা করবে, সেখানে বাগড়া দিচ্ছে পায়েল বসু আর নোনেম। আজকে তোমাদের যেভাবে বলবো না, তোমাদের যদি শিক্ষা হয় সাপোর্ট করো, বুক ফুলিয়ে বোঝাতে আসবে না এর উপর কি অন্যায় হচ্ছে। আজকে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়েছে ফোকলা ফুকলি একই ঘরে, তার লিগাল হাজবেন্ডকে ডিভোর্স না দিয়ে। আবার নোনেম বলছে সবচেয়ে অসভ্য হচ্ছে বেচু, এটাও সাইবার বুলিং। ঠিক আছে, দিবা রাত্রি সবাই বিক্রি করে খাচ্ছে সন্দীপকে, কিন্তু বেচু যাওয়ার সময় বলে চলে যাচ্ছে। তা বেচু কাদের বলা হয়? যারা অন্যকে বিক্রি করে খায়। তা আমরা এখানে একে অপরকে বিক্রি করে খাই। এখন বিক্রির রসদ যদি কেউ দেয় তাহলে তো বিক্রি করব। যেমন এখন ক্যাথা এত রসদ দিচ্ছে যে আমাদের বিক্রি করতে হচ্ছে। আর ও জানে, ওর মা জানে যে আমরা দোকান কাটা ক্যারেক্টারলেস মিথ্যাবাদী অনাচার করা একটা ফ্যামিলি, আমাদের কিচ্ছু যায় আসবে না। সেই সময় অনেকে বলেছিল কি ভালো মেয়ে, পাড়ায় সবাই ভালোবাসে। আর লেলো বুড়ির কথা বলবো না, কারণ ও একটা অসামাজিক, ও অসভ্য, নোংরা, নরকের কীট। ওর অ্যাটিটিউড, ওর মানে সাপোর্ট করা দেখেই বোঝা যায় যে ও সব সময় সাইবার বুলিং করছে সন্দীপকে নিয়ে ও রিলস করছে। ওর এত জায়গায় জায়গায়, হ্যাঁ কোট আনকোট জায়গায় জায়গায় ওর চুলকানি, সেই চুলকানি এত দিন ওই ফোকলাকে দেখে মেটাতো, এখন বাচ্চার বাবার সন্দীপকে দেখে মেটায়। এটাও হচ্ছে এক ধরনের বন্য কামকতা, পুরুষ দেখে আমি মেটাবো, সেটা হচ্ছে লেলো বুড়ি করে। বুঝলি লেলো বুড়ি, যতদিন তুই সন্দীপকে নেড়ে ঘেটে খাবি ততদিন তোকে এইগুলো আমি বলে যাবো। যেটা বলছিলাম, পায়েল বসুকে বলবো, দেখো আমাদের একটা প্রবচন আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এটা হচ্ছে তোমাদের মতন এই নোনেম আর পায়েল বসুর মানে কি বলবো দশা। মানে সে ক্যারেক্টারলেস, সে বারংবার প্রমাণ দিচ্ছে। ফোকলা, নোনেম বলছে, এদিকে ফোকলা বলবে আমি বর, আর ওদিকে সন্দীপ বলবে আমি বর। ও ছুটে, মানে ওরা ডাকলেও ছুটে যাবে। আরেকটু অপেক্ষা করো না, আরো 3টে করে ও দ্রৌপদী নাম দাও না, দ্রৌপদী, কলিযুগের দ্রৌপদী। বুঝলে কি না? লজ্জাও করে না এইসব নোংরা নিয়ে তোমরা নাড়াঘাটা করে তোমাদের সেই লেভেলে দেখাও। সাইবার বুলিং কেন? ওরা তো 19 থেকে 20 হতো, সাইবার ক্রাইম অফিসে যেত, ওরা লোকাল থানায় যেত, সীমার নামে তো অনেক কেস ডায়েরি করেছে, সে তো জানি, মানে বেল যেন না পায় এইরকম ধরনেরও ধারা দিয়েছিল। কি সামাজিকভাবে হ্যারাসমেন্ট করছে কাকে? আউভক্তি। বাবা, এখন তো ফোকলার জন্যে আমরা সমস্ত কিছু জানতে পারছি। এই কারণে পায়েল বসু নানানভাবে ফোকলার মুখটা বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে আর কি বেরোবে। তার মানে এরা সব জেনে এই নোংরাটাকে সাপোর্ট করেছে। তাহলে এই নোংরার মন মানসিকতার এরা একই ক্যাটাগরি, তাই জন্য ওরা সাপোর্ট করেছে। এরা সন্দীপ কিছু বলেনি, যেইটুখানি বলা, নাহলে তো মানুষ ওকে মানে কি বলবো কুড়ে কুড়ে খেত। যে এদের কারণে বউ ভেঙে গেছে, বউ যে কি কারণে ভেঙেছে এখন সবার কাছে পরিষ্কার। চিন্তা করতে পারছেন? স্বামীর বুকে মাথা রেখে, হ্যাঁ এই যে ক্যাথার দিদিভাই বলে না খাটের তলায় ছিল না, এখন দেখো উদলা, এখন আর নিশ্চয়ই এটা বলতে পারবে না যে সত্যি করেই খাটের তলায় থাকতে হয় না। এসব বাজারিয়া মেয়েদের দেখলেই বোঝা যায় যে কতটা নেমে গেছে অধপতনে। তাহলে অন্যের সাথে হেক্স চ্যাট করছে স্বামীর বুকে মাথা রেখে। এইটা যদি স্বামী দেখতে পায়, তা স্বামী কি করবে? ইউ আর রক, হেভি করেছো এটা বলবে,
নাকি ওকে শাসন করবে যে তুমি কি করেছো, তুই কি করেছিস? আর সেই সব জিনিসগুলো আজকে পুরো পরিষ্কার। ফোকলা 1.5 বছর যেখানে ফুকলি বলেছে তুই তো আমাকে প্রচুর ভোগ করেছিস, তাহলে সে যদি ভোগ্যা করে তোলে সব পুরুষের জন্য, তাকে প্রোটেক্ট করতে নেমেছে ননে আর পায়েল বসু। তোমাদের মুখগুলো নিজেরা আয়নায় দেখো তো, আয়নায় মুখগুলো দেখো। আজকে অবশ্যই করে ক্যাথাকে নিয়ে বলবো, সাথে তোমরা এত বড় বড় কমেন্ট দিয়ে নিজেদের কি প্রমাণ করছো? একটা মানে নোংরা একটা সমাজে এইসব মহিলা মেয়েদের বা নারীদের আমরা নোংরা বলি, এদের জন্য জায়গা আলাদা করা আছে, অবশ্যই করেই জানো। তারা ডোমেস্টিক এরিয়ায় এই নোংরামিগুলো করছে, তাদের তোমরা সাপোর্ট করছো। তোমাদের মন মানসিকতা কোন লেভেলের সেটা আজকে পরিষ্কার। সাইবার বুলিং আমাদের করতে বলছো যে নগ্ন ছবি এসছে বলে, তোমরা সাপোর্ট করেছিলে কেন? সব জেনে তোমরা বোঝনি, আমরা বুঝতে পারছি। লাইভে ওইদিকে ফোকলা ওকে সব বলে দিচ্ছে, আর কত রাত পর্যন্ত লাইভ করে নিশ্চয়ই ফোকলা চলে যেত না। ফোকলা নিজে বলছে এক খাটে এক বিছানায় দুজনে পাশাপাশি শুতাম, নিশ্চয়ই কীর্তন করতো না, পাঁচালি পড়তো না, ঠাকুরের নাম গান করতো না। এটা তোমরা তো ভালো করে জানবে, কারণ তোমরা ডে 1 থেকে নোংরাটাকে সাপোর্ট করেছো, এদের সমস্ত কর্মকাণ্ডগুলো তোমাদের নখদর্পণে। তারপরে তোমরা সাপোর্ট করে গেছো, যখন এটা ফোরকাস্ট হয়ে গেছে তখন ফোকলার মুখ বন্ধ করার জন্য তোমরা প্রাণ চেষ্টা করে যাচ্ছ। দুর্ভাগ্য, জানো তো, তোমরা যাকে সাপোর্ট করছো এরপরে তোমরা মুখ লুকিয়ে পালিয়ে যাবে, কারণ এরপরে ওই যে অর্ক, তারপরে আরও আসবে। 5টা হওয়ার পর একে কলিযুগের দ্রৌপদী বলো, ঠিক আছে? এইভাবে স্টপ সাইবার বুলিং। সে বলছে আমাকে নিয়ে তোমরা কালচার করো, কারণ আমার যা অবস্থা, তাহলে আমার ভিউজ কমে গেছে। আমাকে দেখতে আসছে, কি দেখছে? ওই ঠ্যাং ছড়িয়ে নোংরার মতন বসে রয়েছে। একটা নারী তার কয়েকটা জিনিস দেখলেই বোঝা যায় সে কতখানি নোংরা। খাওয়া, বসা, চলা ফেরা, তারপরে তো তার ক্যারেক্টার তো সেই লেভেলের। আজকে ফোকলা নিজেকে দাবি করছে, অর্ককে বলছে হ্যাঁ 1.5 বছর তোকে বলেনি ওর 2টো বিয়ে, একটা বাচ্চা আছে। মানে ফোকলা চাইছি না আর কোনো পুরুষ ওর জীবনে আসুক, কারণ টাকা পয়সা তো নিয়ে চলে যাবে না। যেমন ফোকলা নিজেকে বলেছিল নেভির কি মার্চেন্ট অফিসার বলেছিল বোধহয়, বাবা এরা গালগপ্প দিতে ভীষণ পারে। আর একে যারা বলেছিল সুন্দরী শিক্ষিতা, তাদের যে রুচিটা এই লেভেলের, মানে ক্যাথার লেভেলের, সেটা পুরো পরিষ্কার। যে এ না একটা সঠিকভাবে কোনো উচ্চারণ করতে পারে, নয় বক ওকে স্ক্রিপ্ট লিখে দিত। আর বক সমাজে বকের মতন লোকেরা, রেড লাইট এরিয়ার মাসিরা যেই কাজ করে সেই কাজ করছে সমাজে, তাই না? আর সবচেয়ে বজ্জাত আরো হচ্ছে এর পরিবারের লোকেরা, যারা সব জেনেও সাপোর্ট করেছে। তারপরে যদি পায়েল বসু আর ননেম এসে মানে কি বলে ওইগুলোকে, ওটাকে কি বলে, ড্যামেজ কন্ট্রোল করতে নামো, তাহলে সেই ঘুরে বালি। তোমাদের মুখগুলো দেখাও কি করে? তোমরা কমেন্ট করো কি করে? তোমাদের লাজ লজ্জা নেই? সন্দীপ একটা লাইভ করলে ছিঁড়ে কুটে খেতে, আর ওই যে আর একটা আছে হতচারী অসভ্য, ওটা বচ্চরিত্রা, ওই হুরুতি, কত বড় বচ্চরিত্রা, পুরো পরিষ্কার। আজকের দিনে পুরো পরিষ্কার। ও আর এরা যেভাবে ওকে বাজে বাজে কমেন্ট করতো, সে কোনোদিন বলেনি যে আমার কারণে বউ পরপুরুষের সাথে সঙ্গম করেছে, সঙ্গম নোংরামি করেছে, হেক্স চ্যাট করেছে। সেই সময়ও এইভাবে যৌথভাবে এই নোংরাগুলো যৌথভাবে নোংরা বলতে বাধ্য হচ্ছি, কারণ একটা নোংরার জন্য আমার কমেন্ট বক্সে এসে আমায় জ্ঞান দিচ্ছ। তোমাদের তো এত ক্ষমতা, মস্ত লয়ার ধরবে। এখানে বসে কি করছো? মানুষকে জ্ঞান না দিয়ে ওকে সহযোগিতা করো, সহযোগিতা করো আইনি পথে যদি তোমাদের সোর্স থাকে। এখানে এসে তোমাদের এই ভাবমূর্তি যে কোন তলানিতে, সেটা এখানে দেখাতে এসো না। আমি কমেন্টের উত্তর কমেন্ট বক্সেই দিতে পারতাম, দেখলাম না, এ বারংবার এরা এই একই কথা বলবে। সাইবার বুলিং ও তো করতে চাইছে, ওকে নিয়ে সবাই করুক। ও যদি সতী নারী হতো তাহলে ওর সাথে পাশে একজন থাকতো। কারা আছে? মায়ের দালাল আছে, আর ওই যে লেলো বুড়ি আছে, যে নিজে ক্যারেক্টারলেস, সে সন্দীপের খুদ ধরে। এরও পুরুষের জন্য চিকবিক করে। না হলে ফোকলা আজকে এর কর্মকাণ্ডগুলো তুলে ধরছে বলে আমরা জানতে পারছি। একে বলে ইউ আর রক, তাহলে ওরও কতখানি এই বয়সের চিরবিরানি শরীরে। যারা নোংরাকে সাপোর্ট করে অবশ্যই করেই তারা নোংরা, সেখান দিয়ে ননেম আর পায়েল বসু বাদ যায় না। দেখো, করা কথা আমি বলতে কিন্তু এক পাও ভাববো না বা পিছাবো না, এগোবো না। যেটা ঠিক সেটাই আমি বলবো। ওকে সাপোর্ট করো, অসুবিধা নেই, কিন্তু মানুষকে জ্ঞান দিতে আসার আগে 10 বার ভাববে। একটা নোংরা মেয়েকে সাপোর্ট করো, কারো অসুবিধা নেই। মানুষকে বোঝাবে না ও নোংরা না ও পরিষ্কার। সাইবার বুলিং
ও তো চাইছে, ওকে সবাই চুমু খেতে চায়, ও তো বাজারিয়া ওরাত, তাকে প্রোটেক্ট করছো তোমরা। ওকে প্রোটেক্ট করতে গেলে তোমরা উলঙ্গ হয়ে যাবে, জাস্ট উলঙ্গ হয়ে যাবে। আমি এটা তোমাদের উদ্দেশ্যে বললাম, তোমরা সাপোর্ট করো, আমাদের জ্ঞান দিতে আসবে না। সাইবার বুলিং কম করোনি সন্দীপের সাথে, সন্দীপকে রীতিমতন বেচু 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 অবশ্যই করে তার ক্যারেক্টারকে কলুষিত করছো তোমরা। যখন যেটা বলার সেটা সন্দীপকে বলেছি, সন্দীপের মা বাবাকেও ছাড়িনি। এই নোংরা ক্যারেক্টারলেস হতচ্ছাড়ি অসভ্য মহিলাটা ক্যাথাকে বলছি, তার শ্বশুরকে নিয়ে নোংরা কথা বলেছে, একদিনও প্রতিবাদ করেনি। আমরা যদি বুঝতাম এটা যদি আউভক্তি হতো, হ্যাঁ এটা বোদা ব্যাটা লাগে দেখতে। আর অমাবস্যা, ওর তো শরীরের চুল তোর কোন কোন জায়গায় জ্বালা পোড়া রে বল বান্ধবী ললিতা, ওকে দেখলেই বোঝা যায় যে ওর কারণে মেয়েটা অধঃপতনে গেছে। রক্ত কথা বলে। আজকে মা ওই হাসনাবাদ আর মেয়ে যদি বিদেশে থাকে কি চেঞ্জ হয়ে যাবে? ওর শরীরে ওর রক্ত বইছে, তাই ও ফিরত এসছে বাপের বাড়িতে। 5 বছর অনেক বহু সময় ব্যয় করেছে, 3 মাসে 1 বার 2 বার আসতো। ফোকলাকে বলেছে ও তো 30 দিনে 30 বার আসে, তাহলে ওর চুলকানি বেশি না? তাদের হয়ে এইখানে গলা ফের ফাড়িয়ে চিৎকার করতে এসছো? খবরদার। খুব সংযতভাবে আজকে অ্যান্সার দিলাম। অবশ্যই আন্টি ডাকো, আসবে, অবশ্যই করে আসবে। ক্যাতার হয়ে দুটো বেশি কথা এখানে বলতে আসবে না। বৎচরিত্রা নারী, ওকে কে বলে সতী? বাচ্চা আমার কাছে আসবে বলে পুরো স্ক্রিপ্টেড মানুষকে বোকা বানিয়ে গেছে দিনের পর দিন, আর এখানে সঙ্গত দিয়েছে বক। আর তোমাদের মতন এইরকম মানে কুলাঙ্গারই বলবো, কারণ এই নোংরাকে জেনে শুনে যারা সাপোর্ট করে, আজকে আমরা জানতে পেরেছি ফোকলা বলেছে বলে। আর তোমরা এগুলো জানতে, তোমরা জানো বলে তোমরা কোনো রিয়্যাক্ট করছো না। মানে তোমরা তো জানো, এগুলো তো আমরা জানি, কিন্তু লোকে জানবে কেন? এই জন্য ফোকলার মুখটা বন্ধ করার জন্য তোমরা পথে নেমে গেছো। ভালো কাজের জন্য ময়দানে নামো, রাস্তাঘাটে যাও, এই নোংরাকে প্রোটেক্ট করার জন্য না। কজনের মুখ বন্ধ করবে, কজনকে তোমরা বোঝাবে না? তোমরা বোঝো খুব ভালো। যারা যারা ওর শ্বশুর শাশুড়ির এগেনস্টে ভিডিও করেছে তাদের কমিউনিটিতে দিয়েছে, যে বেরিয়ে গিয়ে বলে যে আমি ফোকলার সাথে আছি, তার হাত ছাড়িনি, তাহলে সে নোংরা ছাড়া কিছু না। শ্বশুরবাড়িতে নির্যাতিত হয়ে যদি বাপের বাড়িতে থেকে তার জীবনটা তৈরি করতো, তাহলে কেউ এইসব বলার সুযোগ পেত না। ফোকলা সাথে থাকার পরও ও অর্ককে ধরেছে, ধরে হয়নি, লিপকিস করেছে, হাক করেছে, তাহলে কিসের জন্যে? শরীরের শ্বশুরানির জন্য না? তাহলে সেটা কি সন্দীপ কখনো দেখিয়েছে? কিন্তু সন্দীপকে বেচু 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 করে বিক্রি করে তোমাদের মতন, তোমরা নিজেদের এডুকেটেড বলে, শোনো এইসব এডুকেটেডদের কোনো দাম নেই। আমরা যে আবাসনে থাকতাম, আমরা একই বয়সী, দিব্যেন্দু, এর আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিন বলতে হলে আবার বলবো। এত ব্রেনই ছিল যে ওই মা সবসময় দিব্যেন্দু আর লালু, দিব্যেন্দুর উদাহরণ টানতো, লালু থেকে দিব্যেন্দু ছিল সেইভাবে দারুণ রেজাল্ট করতো, বেঙ্গলি মিডিয়ামে পড়তো, গ্রেজেটেড 1 লেভেলের গ্রেজেটেড অফিসার, মাকে খিস্তি দেয়, গালাগালি দেয়। তাহলে এই শিক্ষার কোনো দাম নেই। যে শিক্ষায় একটা নগ্ন নারীকে সাপোর্ট করব, সেই শিক্ষা দীক্ষার এখানে কোনো দাম নেই। তাহলে তোমরা নিজেদের শিক্ষিত বলে এমন একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করো যে আমাদের মানুষের বলার আগে 2 বার চিন্তা করবে। কখনোই নয়। তোমরা এইখানে আমাদের জ্ঞান দেবে না। তোমাদের যদি মনে হয় সাইবার বুলিং হচ্ছে, ওর বাবা তো এই পদ মানে একটা আইনি জায়গায় আছে, ওই বাবার থেকে তো তোমরা ভালো পারবে না। ওই বিদেশ থেকে জ্ঞান দেওয়া যায়, বুঝলে তো, সশরীরে কিছু করা যায় না। ওর বাবাকে বলো, ওর বাবা তো চলে গেছিল সীমার এগেন্সে। তাহলে মেয়েকে সাইবার বুলিং করা হচ্ছে, যা নোংরামি করবে আর বললে দোষ, নোংরামি করলে বললে দোষ। আমার অবাক লাগে তোমরা বলো কি করে। এরপরে মানুষ তোমাদের আগে পিছে ডানে বায়ে 2-4টে নোংরা কথা বলে সম্বোধন করবে। আমি বলতে বাধ্য হচ্ছি, আন্টি ডাকো, অবশ্যই করে সাপোর্ট করো, মানুষকে বোঝাবার চেষ্টা করো না, মানুষকে জ্ঞান দিতে এসো না। বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। যে নোংরামি করছে সে দিনের পর দিন বোঝাচ্ছে আমি নোংরা একটা মহিলা, আমাকে সবাই চুমু খেতে চায়, তাহলে তাকে বলো সে সাইবার বুলিং হওয়ার জন্য তৈরি আছে। কি বারংবার এখানে এসে ফ্যাচ ফ্যাচ করো? বলছে আপনারাও কিন্তু ওকে বলছেন বেশ করছি, কিছু করার থাকলে করে দেখাও, বেশ করছি। একটা নোংরা মহিলা সন্দীপের জীবন থেকে বেরিয়ে গেছে, সন্দীপের ভালো হয়েছে, 5টা বছরের উপর দিয়ে গেছে, বাচ্চাটা মাকে পায়নি, এরকম মাকে না পাওয়াই ভালো। বাড়িতে এরকম যদি মা থাকতো দেখতো তোমরা মুখ খুলছো না। বুঝতে পেরেছ? যে মা শরীরের খিদে বোঝাচ্ছে, ফোকলাকে বুঝিয়েছে, তুই তো আমাকে 1.5 বছর ধরে বিনা পয়সায় ভোগ করেছিস, তাহলে ও নিজেকে ভোগ করার জন্য বেরিয়ে গেছে, তাকে কি বলবে? তাকে কি বলবে? তাকে সাইবার বুলিং করবেই তো মানুষে, সে তো নিজেই বলছে। এবার বলবে ফোকলা সব মিথ্যে বলছে, তাহলে আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই, সবাই মিথ্যে বলে। 2টো হাজব্যান্ড হয়েছে, দাঁড়াও আরো 3টে করে দ্রৌপদী বানাও। নো নেমকে বলছি,
খুব হাসি, খুব মজা লাগছে না? অ্যাকচুয়ালি তোমরা একে নিয়ে মজা উড়াচ্ছ, আর সবাই যেন বলে, আর তোমরা 2-3টে কমেন্ট করে তোমরা হেভি জায়গায় আছে, আমরা ভিউয়ার্স হয়ে এত সাপোর্ট করেছি বলার নয়। কাজের কাজ কিচ্ছু করছো না তোমরা। ও অধপতনে যাক তোমরা চাও, যার জন্য ওকে তো কারেকশন করছো না, মানুষকে এসে মানে বড় বড় জ্ঞানের ভাষণ দিয়ে যাচ্ছ। সত্যি করে আমার অবাক লাগছে। ইন্ট্রো দিইনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। অ্যাকচুয়ালি এদের জ্ঞানের কথা শুনলে আমার অবাক লাগছে যে এরা নিজেদের এনআরআই বলে, নিজেদের শিক্ষিত বলে, কিন্তু মন মানসিকতা কোথায়? ক্যাথার মতন মহিলাকে সাপোর্ট করা, তাকে সাইবার বুলিং করা হচ্ছে। আর সন্দীপ একটা লাইভ করতে পারতো না। এরা যেইভাবে ছিঁড়ে কুটে খেত, বউ বেঁচেছিস, বউ বেঁচেছিস, বউ নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খাজ চিপায় চাপায় বিক্রি করে দিচ্ছে প্রত্যেকটা পুরুষের কাছে। এরপরে ফোকলা আরো কিছু বলবে, তৈরি থাক, তোরা তৈরি থাকো, দেখো নিতে পারো কিনা। যে নিজেকে বিক্রি করছে সে হচ্ছে নিজের শরীরের বিক্রেতা, নিজের শরীরের বেচু। সন্দীপ যেটা করেছে একটা স্বামী হিসাবে ঠিক করেছে, ফেলা থুতু চাটিনি, আর ও সবার ফেলা থুতু কপ চেটে বেড়াচ্ছে। এখানে জ্ঞান দিও না, আমি বলে দিলাম। ভালোই আমি কিন্তু মন্দ হয়ে যাব। সাইবার বুলিং, একটা ক্যারেক্টারলেস মেয়ের হয়ে এখানে দালালি করতে এসছো, লজ্জা করে না? আর কিছু আসছে না। সন্দীপ একটা লাইভ করতে পারে না, সন্দীপ একটা ভিডিও দিলে আজকে সন্দীপের এই অবস্থা। ওকে ছিঁড়ে কুটে খুব খেতে ইচ্ছে করেছে, সাথে সন্দীপের মা বাবাকে, যারা কোনো সাথে নেই পাচে নেই, অমাবস্যা অভক্তি মেয়ের নোংরা কুকীর্তি, নোংরার পয়সা লুটে পুটে খাচ্ছে। কিন্তু সন্দীপের মা বাবা এগুলোর কোনো ভাগিদার না, সোনার। কিন্তু তার মা বাবাকে খুব বলা হয়েছে এচু বেচু, অনেক নোংরা। বলছি না, এরা নরকের ঠাই হবে, উপরওয়ালা আছে তো সব দেখতে পাবে। আজকে নিজের নোংরামির চোটে শরীরের গরমের জন্য বেরিয়ে গিয়ে শ্বশুরবাড়িকে বদনাম করেছে। এ হচ্ছে সবচেয়ে বড় বেচু। ক্যাতার কথা বলছি, এর হয়ে দালালি করতে আসবে না। এটা হচ্ছে ফার্দার বলে দিলাম। আসবে কমেন্ট বক্সে, আসবে। আন্টি বলছে যখন বলবে, ভদ্র মতন আলোচনার বিষয়বস্তু থাকলে বলবে। ক্যাতা কুরানির ক্যারেক্টার এত লেস, তাকে নিয়ে বলতে আসবে না। সাইবার বুলিং এর জন্য সে সব পারে, আর এইটা পারে না, সেটা তুমি বোঝাতে এসছো। ক্যারেক্টারলেস, ওর সাথে নগ্ন ছবি আছে। আমি বলে যাচ্ছি, সাইবার বুলিং যদি মনে করো যাও। বেশি কথা বলতে আসে এর আবার বেচু। যে নিজের শরীরকে বিক্রি করছে সে হচ্ছে সবচেয়ে আমাদের সমাজের নোংরা বেচু। আরো ধরবে, ও আরো ধরবে। এসব বলছে না, আমার শরীরে প্রচুর খিদে, যার কারণে আমি দিয়ে দিচ্ছি এই বক্তব্যটা, শুনে নিন। আমাদের বিশাল বাজে সম্পর্ক হয়নি, সেই নিজের মুখে স্বীকার করেছে। আমাদের রেকর্ডিং আছে, আমি হাত করেছি কয়েকবার, আর কয়েকবার লিপ কিস করেছি। তার মানে এত তার জ্বালা। এবার একটা জিনিস বলি, এই যে জ্বালার কথাটা বলছি, সব শরীরের খিদে মেটে থেকেই আমার সব শেষ। তাই বলছি মানে, তবে হ্যাঁ, আমি শরীরের চাহিদা মেটাতেই তো আজকে নিজের সন্তানকে ছেড়ে তোর কাছে এসেছিলাম। আমার তো তখন চাহিদা, আমার যদি বলা আমার প্রতিদিন কাছে আসতে, তাহলে তোর কাছে আসতাম। যে আমি আমার শরীরের এত জ্বালা, এই শরীর নিয়ে কি করবো। শুনলেন তো? বলছে আমার কি হলো, আমার শরীরের খিদের জন্য আমি বেরিয়ে এলাম বাচ্চা ফেলে। তাহলে তারপরে তোমরা বলবে যে ও মিথ্যে করছে, ওকে সাইবার বুলিং করা হচ্ছে, একটা সতী নারী। চলো, মাথা গরম হয়ে গেলে ভুলভাল বলবো। ভুলভাল মানে বেশ কড়া পাকের কথা বলবো, যেটা নিতে পারবে না। করো, ওর কমেন্ট বক্সে আলোকিত করো। বলো না, এই তো ব্লগ কর, তুই জাঙ্ক জুয়েলারি বিক্রি কর, তুই লাইভ কর, তুই এগিয়ে চল, তুই নোংরা কমেন্ট ইগনোর কর, বলো না, কোনো আপত্তি নেই। কিন্তু ও কি শুনছে? ও কি শোনার মেয়ে? ও তো আবার আর একটা পুরুষ পাল্টাবে। ওরা এখন নেশায় দাঁড়িয়ে গেছে, কোন পুরুষ কতটা আনন্দ দিতে পারে। চলো, মুখ খুলিও না। আজকে এইটুখানি বন্ধুরা, অবশ্যই করে আমি কণিকাকে নিয়ে আসবো। লাভ ইউ অল।